নমস্কার সবাইকে, রকমারি রান্নাঘরে আরও একটা দুর্দান্ত রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একেবারে তৈরি করব রেস্টুরেন্টের স্টাইলে ঝরঝরে চাউমিন রেসিপি। ছোট্ট একটা টিপস সহ এই ঝরঝরে চাউমিন রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি সবারই ভালো লাগবে। প্লিজ সবাই সাথে থাকুন সুন্দর লোভনীয় রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। এই টিপসটা ফলো করে যদি আপনারা চাউমিন তৈরি করেন, আপনার চাউমিন হবে দেখতে যেমন লোভনীয়, খেতে দুর্দান্ত স্বাদের। এক চামচের পর এক চামচ আপনি খেয়েই থাকবেন, আপনার প্লেট কখন শেষ হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। তো প্লিজ সবাই সাথে থাকুন সুন্দর রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। এখানে কিছু সবজি আমি অ্যাড করব। ব্রোকলি ছোট করে কেটে নিয়েছি, একটু আদা কুচি নিয়েছি, বড় সাইজের একটা আলু ছোট করে কেটে নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, গাজর কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। এখানে কিন্তু রসুন দিইনি, আর আপনারা পছন্দ হলে দিতে পারেন। আর যা যা পছন্দ সব রকম সবজি কিন্তু এখানে ব্যবহার করা যায়, আপনাদের পছন্দ মতন দেবেন। এইবার এই যে আমি এই চাউমিনটা তৈরি করব, ক্লাসিকের চাউমিন। তো চাউমিনটাকে আমি নিয়ে নিয়েছি, হাফটা নিয়েছি, উনুনে কড়াই বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এবার চাউমিনগুলোকে একটু ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এক চামচ, 1 থেকে 1.5 চামচ তেল দেবো। তেলটা অবশ্যই দেবেন, তাহলে চাউমিনটা খুব সুন্দর ঝরঝরে হয়। তারপরে জলটা যখন একটু গরম গরম হয়ে যাবে, মানে ফুটে উঠবে, তখন একটু নেড়ে চেড়ে এটাকে যখন দেখবেন হাফ সেদ্ধ হয়ে গেছে, এইভাবে ভালো করে নাড়িয়ে দিতে হবে উপর নিচে, নয়তো উপরটা শক্ত থাকবে, ভেতরটা কিন্তু নরম নরম হয়ে যাবে। তো ভালো করে নাড়িয়ে দিয়ে গ্যাসটাকে অফ করে দিয়ে 1 থেকে 1.5 মিনিট এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে, তাহলে সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তারপরে ঢাকা উঠিয়ে আর একটু নেড়ে একটু ঠান্ডা জল দিয়ে দিলে খুব সুন্দর ঝরঝরে হয়। তারপরে একটা পাত্রে এইভাবে ঢেলে দেবেন, জলটাও ঝরে যাবে আর খুব সুন্দর ঝরঝরে চাউমিনটা রেডি হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দর। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এই পদ্ধতিতে চাউমিন আপনারা রেডি করবেন, দেখবেন চাউমিনগুলো খুবই মজার হয় আর একেবারে ঝরঝরে হয়, কোনো রকম লেগে যায় না একটার সাথে একটা। তো চাউমিনটা আমার সেদ্ধ হয়ে গেল। এবার উনুনে 1 চামচ কড়াই বসিয়ে 1 চামচ তেল দিলাম, দিয়ে একটা ডিমকে শুধু লবণ দিয়ে ভুনা করে নিলাম, ওটা তুলে নিলাম। এবার 3 থেকে 4 চামচ আমি তেল দিলাম। এখানে তেলটা একটু বেশি দেওয়ার মানে চেষ্টা করবেন, তেলটা চাউমিনে একটু তেলটা বেশি হলেই ভালো লাগে। এবারে এখানে মটরশুঁটি আর কাঁচা লঙ্কাটা দিলাম না, বাদ বাকি সবজিগুলো পেঁয়াজ, গাজর, আলু আর ব্রোকলিটাকে দিয়ে দিলাম। দিয়ে লবণ আর হলুদ দিয়ে একটু ভালো করে নেড়ে সেদ্ধ করে নিলাম, ভাজা ভাজা করে নিলাম। যখন দেখলাম সেদ্ধ হয়ে গেল, তখন এর মধ্যে আদা কুচি আর মটরশুঁটিটা দিয়ে দিলাম। দিয়ে এখানে দিলাম আমি 1 চামচ পাস্তা মশলা। আপনাদের হাতের কাছে ম্যাগি মশলা যেটা হোক সেটাই দিলেই হবে। তো আমি পাস্তা মশলা দিলাম, 1 চামচ সয়া সস দিলাম, 1 চামচ দিলাম টমেটো সস, দিয়ে আরও 2 মিনিট নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিলাম। এইবার দিয়ে দেবো চাউমিনটা। চাউমিনটা যখন দেবেন গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দেবেন, তাহলে দেখবেন নিচের থেকে একদম লেগে যাবে না, খুব সুন্দর মিক্সড হবে। তো চাউমিনগুলো দেখেন কত সুন্দর ঝরঝরে হয়েছে। এইবার কিছু টাইম নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এগুলোকে ভালো করে মিক্সড করতে হবে। মিক্সড করতে একটু টাইমই লাগে, যেহেতু বড় বড় চাউমিনগুলো আছে, তো একটু টাইম নিয়ে আমি এগুলোকে সুন্দর করে মিক্সড করে নেব। খুবই মজার হয় এইভাবে যদি আপনারা চাউমিনটা রেডি করেন। বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারেন। এই যে এবার এই যে মাংসের ঝোল, এই মাংসের ঝোলটা যদি আপনার ঘরে যদি সেদিন মাংসটা রান্না হয়, সেখান থেকে কিছু মাংস ঝোল এর মধ্যে দিয়ে দেবেন, দেখবেন অসাধারণ হয় খেতে। তো আমি কিছু মাংসর ঝোল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রেডি করে নিলাম একটা প্লেটের মধ্যে। রেডি হয়ে গেল। এবার উপর থেকে শুধু দিয়ে দেওয়ার পালা ডিমের ভুনাটা। ডিমের ভুনাটা দিয়ে দেবো, কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম উপর থেকে, পেঁয়াজ কুচিটা দিলাম আর সস দিলাম। দেখুন রেডি হয়ে গেলে একেবারে। এই পদ্ধতিতে যদি আপনি চাউমিনটা রেডি করেন, আপনি কখনো বলবেন না যে আপনি রেস্টুরেন্টে গিয়ে কিনে খাবেন। এতটা মজার, এতটা সুস্বাদু হয় এই চাউমিনটা খেতে, খুবই মজার। এইবার শুধু সার্ভ করা পালা। আপনার ঘরে যতজন আছে আপনি সবাইকে সার্ভ করুন, আপনি নিজেও খান এবং সবাইকে খান। খুবই মজার এই চাউমিন রেসিপিটা হয়। তো আশা করি সবারই ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটু লাইক করবেন, সবাইকে শেয়ার করে দেখবেন। আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর রেসিপিটা তৈরি করে পরিবারের সবাই